বাচ্চাদের জন্য সেরা একটি স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচটির মাধ্যমে আপনার বাচ্চার লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবেন। আপনার বাচ্চা স্কুল থেকে ফিরতেছে কি বা কোথায় আছে এরকম সব ধরনের ট্র্যাক করতে পারবেন। এটি মূলত একটি চায়না স্মার্ট ওয়াচ, বিশেষ করে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। বিল কোয়ালিটিও ভালো এবং ডিজাইন একটি গেমিং ভাইবের মতো রয়েছে, যেটি বাচ্চারা খুবই পছন্দ করে। সো এটিতে জিপিএস ট্র্যাক করার সাথে সাথে সিম ভরার সুযোগ পাবেন। সিম ভরা হলে এই ডায়ালের মাধ্যমে এই স্মার্ট ওয়াচ থেকেই কল করতে পারবেন, অথবা এই নাম্বারে কল করা হলে আপনার বাচ্চা কল রিসিভ করতে পারবে। এরকম অনেক ফিচার পেয়ে যাবেন। কীভাবে লাইভ লোকেশন ট্র্যাক করতে হয় সেটি ভিডিওর পরবর্তী অংশে দেখানো হবে। সো এখন বলা যাক আরও কিছু ফিচার, গুরুত্বপূর্ণ ফিচার যেগুলো এই স্মার্ট ওয়াচটিকে অনেক জনপ্রিয় করে তুলছে। সো এটিতে রয়েছে ভয়েস রেকর্ড এবং ছবি আদান প্রদানের সুবিধা। সো এই স্মার্ট ওয়াচটির ভিতরে একটি মেসেজ অপশন রয়েছে এবং আপনার মোবাইল অ্যাপে একটি অ্যাপ নামাতে হবে। সেই অ্যাপ নামানো হলেই সকল প্রকার সুবিধা নিতে পারবেন, লাইভ লোকেশন ট্র্যাক থেকে শুরু করে ভয়েস মেসেজ অথবা যে কোনো ছবি ক্যাপচার করতে পারবেন। এবং এই অ্যাপের মধ্যে একটি অপশন রয়েছে যে রিমোট শাটার। এই অ্যাপের মধ্যে একটি বাটনে চাপ দেওয়া হলে আপনার বাচ্চার এই স্মার্ট ওয়াচটির ক্যামেরা অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আপনি চাইলে আপনার বাচ্চার লাইভ ফটো নিতে পারবেন। যেরকমটি এই ক্যামেরা যেদিকে ঘোরানো থাকবে সেদিকের একটি ফটো আপনার মোবাইল অ্যাপে চলে যাবে। আপনার বাচ্চার কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনার ওই অ্যাপ থেকে একটি বাটনে চাপ দেওয়া হলে আপনি আপনার এই ক্যামেরা থেকে ছবি কোথায় আছে বা কী অবস্থায় আছে এরকম ছবি দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই হলো স্মার্ট ওয়াচটি, স্মার্ট 2030, মডেল হলো C002। তো এটি একদম বাচ্চারা যেরকম ডিজাইন পছন্দ করে সেরকম একটি ডিজাইন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই স্মার্ট ওয়াচটিতে অনেক অপশন আছে, SMS, ডায়াল, মিউজিক, ব্লুটুথ, ভয়েস, তারপর ক্যালকুলেটর, ক্লক, তো অনেক অপশানে আছে। তো এগুলা ব্যবহার করার জন্য একটি অ্যাপের প্রয়োজন হবে। তো চলুন এই বক্সটি আনবক্সিং করা যাক এবং তারপর দেখাচ্ছি ভিতরে কী কী পেলাম বা স্মার্ট ওয়াচ কীভাবে চালু করতে হয় সবই দেখাবো, কীভাবে সিম করতে হয় সবই দেখানো হবে। তো চলুন বক্সটি আনবক্সিং করা যাক। তো দেখতে পাচ্ছেন এই বক্সটি খোলার পর এরকম একটি কভারের মতো থাকবে। তারপর এই একটি পলিথিনে এই স্মার্ট ওয়াচটি র্যাপিং করা থাকবে, আর কিছু থাকবে ইউজার ম্যানুয়াল, আপনি সেটা করে নিতে পারেন। এখানে ওয়ারেন্টি কার্ডও দেওয়া থাকে। আসলে এগুলো চায় না, তো এগুলো ওয়ারেন্টি হয় আবার হয় না, এটা এখন আপনি যেখান থেকে নেবেন তাদের উপর ডিপেন্ড করবে। তারপর দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের কোয়ালিটি কীরকম, এরকম একটি QC পাস দেওয়া হয়েছে। যাই হোক, আর একটি হলো কেবল। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি বক্সের ভিতর। তো চলুন আমাদের স্মার্ট ওয়াচটিতে ফিরে আসি। তো স্মার্ট ওয়াচ যদি আমি এখান থেকে বের করার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই হলো স্মার্ট ওয়াচটির লুক। হ্যাঁ, স্মার্ট 2030 C002, মেড ইন চায়না। তো দেখতে পাচ্ছেন বিল কোয়ালিটি আমি ভালো বলবো, এই স্ট্র্যাপটা সিলিকনের, খুবই ভালো কোয়ালিটি, বাচ্চাদের জন্য পারফেক্ট। হ্যাঁ, বাচ্চারা পরে স্বস্তি পাবে, আরাম পাবে। যাই হোক, তো এই হলো স্মার্ট ওয়াচটি, ব্ল্যাক কালার এটা। হ্যাঁ, তো আমি প্রাথমিক পরিচিতি বলে দিচ্ছি, এখন ফোকাস হচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না। যাই হোক, তো আপনাদের ফোকাস করে দেখার চেষ্টা করি। একদম এটি হলো ব্ল্যাক ভার্সন। হ্যাঁ, তো এই সাইডে দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে মানে চার্জ দেওয়া হয়, USB Type 2 যেটা, সেটি প্লাগ ইন করলেই চার্জ হবে। হ্যাঁ, তো এটি আপনি মোটামুটি সেমি ওয়াটার বলতে পারেন, হালকা বৃষ্টিতে কিছু হবে না, কারণ এখানে যত পোর্ট আছে সেগুলো আর কি ভালোভাবেই করা। কিন্তু পানিতে চুবানো যাবে না, হালকা বৃষ্টিতে বা হালকা পানিতে বৃষ্টির পানি পড়লে কিছু হবে না, কিন্তু পানির ভিতরে চুবানো যাবে না। দেখতে পাচ্ছেন উপরে একটি ক্যামেরা আছে, এই উপরে ক্যামেরা আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন বাটন দুইটি, এটা হলো পাওয়ার বাটন আর এটা হলো কল রিসিভ বা ক্লোজ করার বাটন, আর এটি হলো একটি ফ্ল্যাশ লাইট। তো চলুন এই স্মার্ট ওয়াচটি এখন চালু করব। তো এই পাওয়ার বাটনে 3 সেকেন্ড চাপ ধরে রাখবেন। তারপর দেখতে পাচ্ছেন এই স্মার্ট ওয়াচটি চালু হচ্ছে, একটি সাউন্ড এফেক্ট আলাদা দেওয়ার চেষ্টা করছে। দেখো, তো প্রথমে দেখতে পাচ্ছেন প্লিজ ইনসার্ট এ ভ্যালিড সিম কার্ড। তো এখানে বলে নিচ্ছি, এখানে বাংলাদেশের সব ধরনের সিমই সাপোর্ট করবে, বাংলা লিঙ্ক, জিপি বা গ্রামীণ, রবি। কিন্তু আপনার যদি জিপিএস ফিচারটি চালু করতে চান তাহলে আপনাকে শুধু জিপি সিমই ভরতে হবে, কারণ জিপি সিমেই শুধু জিপিএসটি কাজ করবে, অন্য সিমে জিপিএস কাজ করবে না। জিপিএস ছাড়া বাকি অন্য সব ফিচার কাজ করবে। তো চলুন সিমটি কীভাবে ভরতে হবে সেটি আপনারা দেখানো যাক। তো সিম ভরার জন্য এই স্মার্ট ওয়াচটির পিছনে এই যে একটি দেখতে পাচ্ছেন, গ্যাপ দেখতে পাচ্ছেন। তো এখান দিয়ে একটি করা হলেই পিছনের কভারটি খুলে আসবে। দেখতে পাচ্ছেন এই হলো স্মার্ট ওয়াচটির পিছনের অংশ। তো এই ব্যাটারিটি ওর দিকে তুলে ফেললে দেখবেন এখানে সিম ভরার অপশন রয়েছে। তো চলুন সিম কীভাবে ভরতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি। তো এই জিনিসটাকে এই প্রথমে ডান দিকে দিয়ে এটাকে এভাবে খুলতে হবে, তারপর একটি সিম ম্যানেজ করে এখানে করতে হবে।
ইনসার্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি সিম দিয়ে দিয়েছি, এটি একটু সাবধানতার সহিত সিমটি বসাতে হবে, সেজন্য আমি ভিডিও কিছুটা স্কিপ করছি। তো এই লেভেলের একটি সেমি ন্যানো সিম বসাতে হবে, এই সাইজের সিমটি দেখতে পাচ্ছেন, এটি একদম ন্যানো সিমের একটু বড় ভার্সনটা। এভাবে বসাবেন, তারপর এই কভারটি সাবধানতার সহিত চাপ দিয়ে এই বাম দিকে করলে লেগে যাবে। তারপর এই ব্যাটারি লাগিয়ে দেবেন, আগের মতো যেভাবে ছিল বসিয়ে দেবেন। অ্যান্ড এই ব্যাক কভার লাগানোর জন্য জাস্ট এভাবে বসিয়ে চাপ দিলে একটা সাউন্ড হবে, সাউন্ড হলেই বুঝতে পারবেন লেগে গেছে। যাই হোক, তো দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচটি চালু হয়ে গেছে। তো সিম ছাড়াও এটি ব্যবহার করা যাবে। এখন সিম ভরা থাকলে সব ধরনের ফিচার দেখতে পারবেন। দেখেন এখানে ডায়াল অপশন আছে, ফোন বুক আছে, ক্যামেরা আছে, ফটো আছে, গ্যালারি আছে। যাই হোক, সব ফিচার কিন্তু এখন দেখতে পারবেন না, কারণ অ্যাপের সাথে কানেক্ট করতে হবে। কীভাবে কানেক্ট করতে হবে সেটি আপনাদের বলে দেওয়া হবে, সমস্যা নেই। ফ্ল্যাশ লাইট আছে, ফ্ল্যাশ লাইট যদি ফ্ল্যাশ লাইট জ্বালালে দেখতে পাচ্ছেন। এখন তো ওরকমভাবে বোঝা যাবে না, কিন্তু রাত্রে মোটামুটি ভালো চলার মতো আলো হয় আর কি, রাস্তাঘাটে বাচ্চারা দেখতে পারবে আর কি এরকম। হ্যাঁ, আরও অনেক অপশন দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন চার্জ এখানে কম আছে। প্রথমে এই স্মার্ট ওয়াচটি চার্জ করে নেবেন 1 থেকে 2 ঘন্টা, তাহলে সবচেয়ে ভালো হবে। তো ফ্ল্যাশটি অফ করে দেই। আচ্ছা, ফ্ল্যাশটি চলতেছে। তো চলুন, তো দেখতে পাচ্ছেন এই স্মার্ট ওয়াচটির সিম এখন পেয়ে গেছে। হ্যাঁ, সিম লাগানোর 1 মিনিটের মধ্যে সিম পেয়ে যাবে, অথবা আপনারা চাইলে রিস্টার্ট করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে ডায়াল অপশন আছে। এখন যদি আপনি যে কোনো একটি নাম্বার ডায়াল করেন তাহলে এটি কিন্তু কাজ করবে। আমি জিপি সিমের একটি নাম্বার ডায়াল করার চেষ্টা করি, দেখি কাজ করি কিনা। তো *566#। সো জিপি সিমের ব্যালেন্সের দেখাচ্ছে। তো যাই হোক, এটি ফেল দেখালো কারণ এই সিমে হয়তো বা ম্যাচ চলে গেছে। যাই হোক, সো আপনারা ভালো একটি অ্যাক্টিভ সিম ব্যবহার করবেন, এবং অবশ্যই এই স্মার্ট ওয়াচটিতে যখন ব্যবহার করবেন সিমে মিনিমাম 20 টাকা রাখবেন, কারণ 20 টাকা থাকলে আর কি সব ধরনের ফিচার ইউজ করতে পারবেন। তো মেন ফিচারের মধ্যে ডায়াল দেখতে পেলেন, যেগুলো নাম্বারই করা হলে কল চলে যাবে, এবং কলিং কোয়ালিটিও ভালো। এখন আমার সিম হয়তো বা ব্যালেন্স নেই বা ম্যাচ শেষ হয়েছে, সেজন্য আপনারা দেখাতে পারলাম না, কারণ আপনারা ট্রাই করে নেবেন, সপ্তাহ ভিডিওতে দেখানো যাবে না, আপনাদের জাস্ট সামারি বলে দিচ্ছি। সো ফোন বুকে একটি নাম্বার সেভ করতে পারবেন, কিন্তু সেটি অ্যাপ থেকে করতে হবে। ক্যামেরা এই দেখতে পাচ্ছেন, এই সিম্পল একটি ক্যামেরা আছে, একদম বেসিক লেভেলের, যেটা যখন অ্যাপ দিয়ে ইউজ করবেন তখন দেখতে পারবেন। হ্যাঁ, আসলে এখানে দেখানো যাচ্ছে না আর কি, ক্যামেরা খুবই বেসিক লেভেলের। আচ্ছা, খুবই বেসিক একটা ছবি তুলে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ক্যামেরায় ছবি উঠে গেছে। এখন গ্যালারিতে যাওয়া যাক, গ্যালারিতে গেলে ছবিটা দেখতে পারবেন। আচ্ছা, এই যে একদম হালকা লেভেলের ছবি, এই ছবিটা সেন্ড করতে পারবেন যদি অ্যাপের সাথে কানেক্ট থাকে, এই ছবিটি সেন্ড হয়ে যাবে। আর অনেক অপশন আছে, আপনাদের দেখাবো। তো ক্যামেরা একদম বেসিক লেভেলের, এই যেমন বাটন ফোনে যেরকম ক্যামেরা থাকে ওরকম কোয়ালিটি, আমি আপনাকে দেখাতে পারলাম না। যাই হোক, একটি ভিডিওতে সব দেখানো সম্ভব হবে না। এখানে একটি বাচ্চাদের গেম আছে, একটি যোগ বিয়োগের গেম, হয়তো বাচ্চার মেধা বিকাশ হলে হতে পারে, বাট এগুলো কিছু না। এটা হলো ভালো একটি ফিচার। তো এখানে এই আপনি ভয়েসের মাধ্যমে আপনার যে অ্যাপ থাকবে মোবাইলে, এই অ্যাপের মাধ্যমে ভয়েস দেওয়া যাবে। যেমন ধরলেন যে এই স্মার্ট ওয়াচটা আপনার বাচ্চার হাতে পড়ানো আছে, আপনার বাচ্চা স্কুলে চলে গেছে, কিন্তু তখন যদি এই অ্যাপের মাধ্যমে সে কিছু বলে, তাহলে এই কথাটা ওই যে আপনার হাতে যে মোবাইল থাকবে সেই অ্যাপে চলে যাবে। হ্যাঁ, এবং জিপিএস লোকেশন করার এই অংশটুকু এই একটু পরে দেখানো হবে। তো আপনাদের বেসিক সেটআপগুলো দেখিয়ে দিচ্ছি। তো এগুলি ছিল একদম বেসিক, এবং এখন বলা যাক কীভাবে এই অ্যাপটি ইনস্টল করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস ইনফো নামে একটি অপশন আছে, তো এই অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, তো অ্যাপ ডাউনলোড করার জন্য যে কিউআর কোড সেটি হলো এটি। এই কিউআর কোড আপনার মোবাইলে স্ক্যান করা হলেই এই অ্যাপটি নেমে যাবে, যে অ্যাপটি থাকবে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তারপর যখন অ্যাপে ঢুকবেন, আমি অ্যাপের এই ইনস্টল করা দেখালাম না, এটা সবাই পরে। যখন অ্যাপে ঢুকবেন তখন একটি রেজিস্ট্রেশন কোড যাবে, তখন এরকম এখানে একটি রেজিস্ট্রেশন কোড শো করবে যখন আপনি একটি অ্যাক্টিভ সিম ব্যবহার করবেন। যেটা আমার সিমে হয়তো মেয়াদ নেই। হ্যাঁ, মেয়াদ নেই। যদি আপনি একটি অ্যাক্টিভ সিম ব্যবহার করেন এবং এই সিমের ভিতরে যদি 10 থেকে 20 টাকা রাখেন, তাহলে একটি কিউআর কোড শো করবে বা কোড শো করবে। সেই কোডটি ওই অ্যাপে বসালেই আপনার এই স্মার্ট ওয়াচটির সাথে এই মোবাইল অ্যাপটি কানেক্ট হয়ে যাবে। তো এই ছিল একদম বেসিক ধারণা। এখন বিল কোয়ালিটি বলবো আমি 10-এর মধ্যে 8 দেবো, মোটামুটি ভালো এই বাজেটের মধ্যে। এরকম সেম ফিচার সম্পন্ন শাওমির একটি স্মার্ট ওয়াচ আছে, আপনি দেখতে পারেন বাচ্চাদের জন্য, মিব্রো প্রো। সেটির দাম প্রায় 5,000-এর মতো, 5 থেকে 5,500। সেটিতেও এরকমই ফিচার আছে, কিন্তু এটা ব্র্যান্ডের থেকে দাম বেশি, আর এটা চায়না থেকে দাম একটু কম, ভালো কম, 5 গুণ বা 4 গুণ দাম কম। তো এখন চলুন দেখানো যাক অ্যাপের মাধ্যমে কীভাবে জিপিএস ট্র্যাক করবেন, আর অ্যাপের ভিতরের কী কী ফিচার আছে সেগুলো আপনাদের দেখাবো। তো চলুন অ্যাপ পার্টে চলে যাই। এই স্মার্ট ওয়াচটির মাধ্যমে লোকেশন ট্রেস করার জন্য প্রথমেই এটির একটি অ্যাপ আছে, এই অ্যাপটি নামে নিতে হবে, প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। অ্যাপটি খুবই সিম্পল, দেখতে পাচ্ছেন। সো অ্যাপে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো এর জন্য আপনার অবশ্যই ওয়াইফাই লাগবে। সো আমি ওয়াইফাই চালু করে নিচ্ছি।
ওকে, সো এই অ্যাপটির জন্য অবশ্যই আপনার ওয়াইফাই বা ইন্টারনেট লাগবে। দেন তারপর লগ ইন করে নেবেন। ওকে, সো এটি হলো অ্যাপের ইন্টারফেস। সো অ্যাপে অনেক অপশন পেয়ে যাবেন, বাট মেন যে অপশন সেটি হলো এই স্মার্ট ওয়াচের লোকেশন। দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচটিতে এখন 21% চার্জ রয়েছে। অ্যাপে অ্যাড আসতে পারে, যাই হোক স্মার্ট ওয়াচটিতে দেখতে পাচ্ছেন 21% চার্জ অবশিষ্ট আছে। সো এটি লোকেশন করার জন্য যখনই এই লোকেশন ক্লিক করবেন দেখতে পারবেন ব্লুটিকের একটি লোকেশন দেখা যাচ্ছে। এই লোকেশনের নাম আমি দিয়েছিলাম জিপিএস লাইভ। ওকে, যাই হোক যখন আপনি এই ব্লুটিকে ক্লিক করবেন তখন নেভিগেট চাপ দিলেই আপনার গুগল ম্যাপে এটি ওপেন হয়ে যাবে এবং কীভাবে লাইভ লোকেশনে যেতে পারবেন সেটি দেখাবে আপনাকে। সো দেখাচ্ছে আমার লোকেশন থেকে এই স্মার্ট ওয়াচটি লোকেশন প্রায় 2.7 কিলো দূরত্বে আছে। লাইভ লোকেশনে দেখতে পাচ্ছেন এটি হলো আমার লোকেশন। তারপর এখান থেকে শুরু করে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। ঠিক এই জায়গায় এই স্কুলে এই স্মার্ট ওয়াচটি মানে লোকেশন দেখাচ্ছে। সো এই তো আপনার 20-50 মিটার আশেপাশে হতে পারে, বাট লোকেশন ঠিক দেখাবে। এটির জন্য কোনো ইন্টারনেট লাগবে না, জাস্ট এই স্মার্ট ওয়াচটি পারচেস করবেন, দেন জিপি একটি সিম ঢোকাতে হবে এবং মোটামুটি 20 টাকার মতো ব্যালেন্স রাখতে হবে। ব্যালেন্স কাটবে না আর কি, বাট রাখতে হয়, যেহেতু এটি জিএসএমের মাধ্যমে সিমের সাথে লাইভ লোকেশন ট্রেস করে, সেজন্য মোবাইল ব্যালেন্স থাকা অত্যাবশ্যক। ঠিক এভাবে আপনি ইন্টারনেট ছাড়া লাইভ লোকেশনের মাধ্যমে এই স্মার্ট ওয়াচটি লোকেশন বের করতে পারবেন। আপনার সন্তানের হাতে স্মার্ট ওয়াচটি পরিয়ে দিলে আপনার সন্তান কোথায় আছে সেটি অনায়াসে দেখতে পারবেন। সো এটি হলো সবচেয়ে মেইন পয়েন্ট, বেসিক পয়েন্ট। বা এছাড়াও আরও অনেক ফিচার রয়েছে এই অ্যাপের মধ্যে আরও অনেক ফিচার রয়েছে। এই অ্যাপের দেখা যাচ্ছে স্মার্ট ওয়াচটি চার্জ কমে গেছে, ব্যাটারি ব্যাকআপও মোটামুটি ভালো থাকবে, আপনার 4-5 দিন চলবে মিনিমাম। স্মার্ট ওয়াচে অনেক ফেসিলিটি আছে, এখান থেকে ডাইরেক্ট কল করতে পারবেন এবং এখান থেকে এসএমএস পাঠাতে পারবেন। স্মার্ট ওয়াচে এসএমএস শো করবে, আবার স্মার্ট ওয়াচ থেকে এসএমএস পাঠালে আপনি দেখতে পারবেন, আবার স্মার্ট ওয়াচ থেকে আপনাকে ভয়েস পাঠাতে পারবে। বাট সেজন্য স্মার্ট ওয়াচে মানে যে সিমটা দেবেন সেই সিমে আপনার 10 থেকে 20 এমবি রাখা ভালো আর কি। ঠিক আছে, এমবি লাগবে সেক্ষেত্রে, কিছু এমবি থাকলে আর কি কমিউনিকেশনটা ভালো হবে মোটামুটি। আর অনেক ফিচার আছে অ্যাপের মধ্যে, এই অ্যালার্ম সেট করতে পারবেন, তারপর বিভিন্ন রিংটোন আছে, ট্র্যাকিং করতে পারলেন, আর অনেক ফিচার আছে। বাট মেইন ফিচার হলো যেটা বললাম, ভয়েস কলিং এবং লোকেশন ট্রেস। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক কাজে দেবে। আপনাদের যাদের লাগবে তারা আমার এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে যে প্রোডাক্টগুলো পাবেন সেগুলো সব এ গ্রেড। এগুলোর মার্কেটে অনেক কপি বের হয়েছে, সেগুলো কম দামে পেয়ে যাবেন, বাট আমার কাছে যেগুলো আছে সেগুলো মোটামুটি এ গ্রেড এবং মানে কাজ করে আর কি, এরকম মানে লাইভ লোকেশন জিপিএস ট্রেস করা যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।